তো আজকে আবার নতুন করে আপনাদের সাথে আরেকটি ব্লগে। তো আজকে হচ্ছে আমি আমার সারাদিনে যে টুকটাক কাজ করে থাকি সেটাই শেয়ার করব। আর সারাদিনে কাজ বলতে তো আমাদের রান্নাবান্নাটাই সবার আগে। তো অন্যান্য কাজের চেয়ে রান্নাটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কারণ যেহেতু আমরা মহিলারা বাসায় থাকি, রান্না তো আমাদের করতেই হবে। তো আজকে কিন্তু রান্না করব মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়ার যে ছিলকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফেলে দেব না। আজকে এই মিষ্টি কুমড়ার ছিলকা দিয়ে খুবই অসাধারণ একটা ভর্তা বানিয়ে নিব। তো আমার কাছে কিন্তু এই মিষ্টি কুমড়ার যে ছিলকা দিয়ে ভর্তাটা বানিয়েছি এটা বেশি ভালো লাগে। আমি সবসময় এই ভর্তাটা খাই যদি ছিলকাটা দেখা যায় একটু কচি হয়। কিন্তু একদম বড় টাইপের যেই কুমড়াটা আছে সেটা দিয়ে আসলে টাইট হয়, এটা খাওয়া যায় না। তো আপনারা চেষ্টা করবেন এরকম যদি একটু দেখা যায় একটু বড় সাইজের কিন্তু অনেক বেশি শক্ত নয়, সেইটা দিয়ে কিন্তু ভর্তা খেলে ভালোই লাগে। আর কচি যেগুলো আছে সেগুলো দিয়েও খাওয়া যায়। তো প্রথমে আমি আসলে মিষ্টি কুমড়াটা রান্না করে নিব। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই চিংড়ি মাছগুলো আসলে অনেক বড় ছিল, যার জন্য একটু কেটে নিয়েছি, কারণ বড় চিংড়ি মাছগুলো আসলে ভুনা করে খেতেই ভালো লাগে। আর যখন সবজির সাথে রান্না করা হয় তখন কিন্তু ছোট চিংড়ি মাছ ভালো লাগে। আর ছোটোগুলো না থাকলে যদি বড়গুলো কেটে দেন সেটা আরও বেশি ফ্লেভার আসে, সেটা আরও বেশি ভালো লাগে। যার জন্য আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। তো কেটে দিয়ে তারপর কিন্তু একটু তেলের সাথে ভেজে নিয়েছি। আর মাছগুলো আলাদাভাবে ভাজার কিছুই নেই, জাস্ট একটু পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে আমি কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। তো এইভাবে দিলে হয় কি, এর মধ্যে থেকে ভালো একটা ফ্লেভার আসে। কারণ মাছগুলো যদি আপনি এমনিতেই মশলা দিয়ে তারপর দেন, তারপরে কিন্তু এর মধ্যে যে তেলে ভাজলে যে ঘ্রাণটা বের হয় সেটা কিন্তু বের হয় না। তো আমি সবসময় এইভাবেই রান্না করি। এখন কিন্তু একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিয়েছি, কারণ এই মিষ্টি কুমড়া কিন্তু খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে, খুব অল্প সময়ে কিন্তু মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যায়। যার জন্য একটু কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে তারপর ঝোল দিয়ে দিয়েছি। আর তারপরে দেখুন আমি ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ঝোলটা একদমই অল্প দিয়েছি। তো এই তো রান্না হয়ে গেল মিষ্টি কুমড়া। এখন যেটা করব, আমি মিষ্টি কুমড়ার যে ছিলকাগুলো রেখেছিলাম সেগুলো ভর্তা বানিয়ে নেব। তার জন্য একটু সেদ্ধও করে নিচ্ছি। তো ছিলকাগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর আমি সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে কিন্তু সেদ্ধই করে নিতে হবে একটু সময় নিয়ে। যদি মনে হয় যে একটু বড় টাইপের কুমড়া, তাহলে কিন্তু একটু সেদ্ধ করতে সময় লাগবে, আর ছোট হলে তো এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা তো আপনারা বুঝতেই পারবেন। তারপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, সেই সাথে দিয়েছি একটু রসুন আর পেঁয়াজ। তো সব কিছু দিয়ে পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। তো পানিটা যখন শুকিয়ে গেছে তারপর কিন্তু মাঝখানে আমি একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর এখানে আমি কিন্তু কি দিয়েছি, চান্দার যে শুটকি, চান্দা মাছের শুটকি, এগুলো হাতেই দিয়েছি বাসায়। তো হাতের শুটকিগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সাথে। তো এখানে একটু শুটকি দেওয়ার কারণে হয় কি, এর মধ্যে যে একটু সুন্দর ফ্লেভার আসে সেটা কিন্তু শুটকি না দিলে আসলে পাওয়া যায় না। শুটকি ছাড়াও অনেকে খায়। তো আমার কাছে মনে হয় কি, শুটকিটা দিলে এটা বেশি ভালো লাগে। তো শুটকি কিন্তু আমি খুব বেশি দিইনি, একদমই অল্প দিয়েছি, 6 থেকে 7টা বা 8টা হবে চান্দা মাছের শুটকি, কিন্তু এতে করে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে ভর্তাটা একদম রেডি, এখন পাটায় বেটে নিয়েছি। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা এই ভর্তাটা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।